কেন? আমরা কিন্তু বাংলাদেশে বহু আন্দোলন দেখছি, কম বেশি নানান সময় এরশাদ বিরোধী আন্দোলন দেখছি। আচ্ছা, এরশাদ বিরোধী আন্দোলন তখন দেখেন, এরশাদ বিরোধী আন্দোলনটা কেন? এরশাদ তো স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল মর্মে আমরা জানি না, এরকম কোনো কথা তো আসে নাই, কথার কথা বলছি। তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আন্দোলন হয়েছে কি জন্য? আন্দোলন হয়েছে স্বৈরাচার হিসেবে আন্দোলন হয়েছে, অবৈধভাবে ক্ষমতা, নানান বিষয় আন্দোলন হয়েছে। কিন্তু সে স্বাধীনতা বিরোধী শক্তির জন্য, বিরোধী শক্তি এই হিসেবে আন্দোলন হয় নাই। কিন্তু তার বিরুদ্ধে যখন তিন দল যে আন্দোলন করে, সেখানে কিন্তু সেই দলের সাথে স্বাধীনতা বিরোধী শক্তিটা ছিল, যাকে বলা হয় যে জামাত, ক্যাটাগরিক্যালি স্বাধীনতা বিরোধী শক্তি। তাহলে আপনি এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করলেন, তখন কিন্তু আপনি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে নিয়ে নিলেন, কিন্তু আপনি তাড়াচ্ছেন স্বৈরাচার। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তো আপনি কোনো দলেরই কখনো কোনো রকম কোনো বিষয়ে তাদের সহযোগিতা নেওয়া মানে সঠিক না, পরিষ্কার। তো আপনি যখন রাজনীতির নামে এই স্বাধীনতা বিরোধী শক্তিটাকে কাজে লাগান, তার মানে আপনি সব পারেন, আবার প্রয়োজনটাকে ছুঁড়ে মেরতেছেন, তখন আবার তার রাজাকার বলতেছেন। মানে আন্দোলনের সময় যখন তাকে লাগে তখন আপনি তার গায়ের থেকে সুগন্ধ পান, তারপর যখন লাগে না তখন দুর্গন্ধ পান। এই যে চেঞ্জ হওয়ার সকাল বিকাল, কেন রাজনীতিবিদরা মানুষ বিশ্বাস করবে? কোনো কারণ নাই। 2, ক্ষমতায় যাওয়ার সময় যদি আপনি মনে করেন যে এর সহযোগিতা নিলে আমার ভালো হয়, তাহলে তার সাথে এখন বলবেন জামাত আসে, কেন? জামাত তো আসবি, তার সে তো নো হয়। তাই তো আপনি স্বাধীনতা বিরোধী ট্যাগ লাগাই রাখছেন, অথচ তাকে তো আপনি আবার ক্ষমতায় নিয়ে গেলেন, ক্ষমতায় নিয়ে আপনাকে মন্ত্রীও তারে বানাইলেন। এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি যাকে বলেন, স্বাধীনতা বিরোধী, তাকে মন্ত্রী পর্যন্ত যদি বানান, আবার তারপরে যদি তারে বলেন যে স্বাধীনতা বিরোধী শক্তি, তাকে ক্ষমা চাইতে হবে, কথার কথা বলছি। তাহলে এই যে প্রজন্ম এখন যারা আন্দোলন, তারা কেন আস্থায় নিবে, বিশ্বাস করবে কেন? আপনি আমাকে লজিক্যালি বুঝাইবেন তো, বিশ্বাস করবে কেন? আপনি যদি ভাবেন 40 বছর আগের মেন্টালিটি নিয়ে আজকের ছাত্র সমাজ আছে বা আজকের জেনারেশন আছে, আজকের যে লোক লেখাপড়া করে না সেও অনেক চেঞ্জ। শুধু এই যে জায়গাগুলার কারণেই সংকট, আস্থা, অবিশ্বাস, যার জন্য অঙ্গীকারনামা জুড়ে দিতে চায় যে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব। এই কথাগুলো আসে। আবার আসে গণপরিষদের কথা, শুধু আস্থার সংকট, আর কোন আস্থা না, আমি আবারও বলছি অবিশ্বাস। কারণ আমরা অতীতে তাদের অ্যাক্টিভিটিসটা দেখছি। আবার আজকে বলা হচ্ছে, এখনো বলা হচ্ছে জামাত ক্ষমা চাইতে হবে, কথার কথা। ক্ষমা চাবে কেন? চাইতে হবে না, ক্ষমা চাওয়ার দিকে দরকার নাই। আপনি রাখেন, বিচার করতে হবে, রাখেন, আমার কথা শেষ করতে দেন। আপনি যেটা বললেন যে চাইতে হবে, সেটা বলে নাই, কিন্তু 71 প্রশ্নে ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে। রাইট। আপনি ভুল স্বীকার করলে মাপ, আমার কথাটা কিন্তু ওই জায়গায়, ভুল স্বীকার করলে মাপ। কেন? অপরাধ করছে না আপনি, এত লোক হত্যা করছেন, এত লোকের ইজ্জত গেছে, বলা হচ্ছে আমি ভুল স্বীকার করলে মাপ, মানে কি? মানেটা দাঁড়ায় কি? পরিষ্কার বিচার করবেন। তাহলে কোথায় বিচার হয়েছে? যদি বলেন বিচার হয়ে গেছে, তাহলে আবার মাপ কিসের? আপনি একদিকে থাকতে হবে, কিন্তু বি প্র্যাকটিক্যাল। বিচার হয়েছে কয়েকজনের, কিন্তু দলগতভাবে তাদের মাপ চাওয়ার একটা কথা বলেছে। কালকে সকালে আওয়ামী লীগ তো মাপ চাবে, তখন কি করবেন? বিচার করবেন, মাপ হয়ে যাবে? আমি বুঝি না, আপনি এত বড় অপরাধ মাপ হয় কেমনে? 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা-বোনের সম্ভ্রম হারাইছে বলা হচ্ছে, সেটা আমি বলবো যে আমার ভুল হয়েছে, মাপ? আর ইন এডিশন কি এক হইলো মাপ, আবার তাদের ঘরে যে নাতি হয়েছে সে কি রাজাকার? কোথায় আছেন আপনি? তার জন্মই তো বাংলাদেশে। আর আজকে যারা বিচার করতে চায় স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের জন্য পাকিস্তান, যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি তাদের জন্য পাকিস্তান, লম্বা লম্বা গপ্প মারেন। আর এই জেনারেশনের জন্ম বাংলাদেশে, তারা বলেন পাকিস্তানি, আর আপনি পাকিস্তানি, আপনি বলতেছেন যে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি। তার মানে কি আপনি পাকিস্তান দেশকে ভালোবাসতেন না? আপনি যখন দেশে ছিলেন তখন দেশটাকে ভালোবাসতেন না? একটু বি প্র্যাকটিক্যাল, আমার কাছে কোনো ইমোশন নাই। তাহলে আপনি যারা পাকিস্তানের বিপক্ষে দাঁড়াইছেন, তাহলে আপনি পাকিস্তান বিরোধী, মানে আপনার স্বদেশের বিরোধী। বেশ ভালো কথা, যুদ্ধ করছেন, আমরা ভূখণ্ড পাইছি, কিন্তু এই জেনারেশনের রাজাকারের বাচ্চা, রাজাকার কেমনে বলেন? নাতি, তার তো জন্মই বাংলাদেশে। আপনি বাংলাদেশের জন্ম হওয়ার পর রাজাকার হচ্ছেন। এই সমস্ত থিওরি চেঞ্জ না করলে এটার জন্য খেসারত দিতে হবে। দেশ সেখানে নাই। আপনি জুলাই চেতনা মানবেন না, মানতে বাধ্য আপনি। কারণ আমি বলি, আপনি 71-এর যে যুদ্ধ হয়েছে, 53 বছর সাধনা করছেন, 53 বছর লালন করছেন স্বাধীনতার পক্ষের শক্তি, যুদ্ধ 53 বছর। আপনি জুলাই আন্দোলন 53 মাস লালন করবেন না? এটা কি তামাশা নাকি? কারণ একটা রাজনীতিবিদের কোনো সন্তান বা কোনো নাতি, তাদের একটা চুল পর্যন্ত খসে না এই সমস্ত আন্দোলনে। রাজকীয় জীবন যাপন করছেন এবং টোটালটা বিজনেসবিহীন টাকা পয়সায় আপনারা বড় বড় কথা বলেন। আপনি আবার যদি আন্দোলন হয়, এখন সব দল বলতেছে
দায়িত্বশীল দলও বলতেছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে এই অঞ্চলে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হবে। আপনি জানেন, সবকিছু বুঝতেছেন, তারপর আপনি ঐক্যমত্যে আসতে পারতেছেন না কেন? কারণ ঐক্যমত্যে আসলে আপনার দলের লোকসান হয়, আপনার ব্যক্তির লোকসান হয়, রাষ্ট্রের লাভ হয়। আর ঐক্যমত্যে না আসতে পারলে রাষ্ট্রের ক্ষতি হবে। তার মানে রাষ্ট্রের ক্ষতিটা আপনার কাছে কিছুই না। আপনাদের কাছে, রাজনীতিবিদের কাছে রাষ্ট্র একটা খেলা। রাষ্ট্রটাকে ক্যাশ করে নিজে ধনী হওয়া, নিজের সচ্ছলতা, নিজে বিদেশে থাকবে, রাজকীয় লাইফ লিড করবে। কোন রাজনীতিবিদটা রাস্তায় আছে?